বর্তমানে মানবজাতির ইতিহাসে গণতন্ত্র সবচেয়ে বড় সংকটে রয়েছে। এই চাঞ্চল্যকর বক্তব্য এসেছে জার্মান দাতব্য সংস্থা ব্রড ফর দি ওয়েল প্রকাশিত আটলাস অফ সিভিল সোসাইটি নামের সাম্প্রতিক এক প্রতিবেদনে। বিশ্বের প্রায় ৭০০ কোটি মানুষ আজও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। যদিও অনেক দেশ গণতন্ত্রের বুলি আওড়ায়, বাস্তবতা হলো মাত্র ৪০টি দেশে গণতন্ত্র সত্যিকার অর্থে সম্মানিত হয়। এটি বিশ্বের মোট জনসংখ্যার শুধু ৩.৫%। এই প্রতিবেদন তৈরি হয়েছে সিভিকাস নামক একটা বৈশ্বিক সিভিল সোসাইটি নেটওয়ার্কের তথ্যের ভিত্তিতে। বিশ্বের ১৯৭টি দেশ ও অঞ্চল বিশ্লেষণ করে তাদের গণতান্ত্রিক পরিস্থিতি বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে মাত্র ২৮,৪০,০০,০০০ মানুষ মুক্ত দেশে বাস করেন। সেখানে আইনের শাসন, মত প্রকাশ, সংগঠন গঠন এবং প্রতিবাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। এই তালিকায় রয়েছে অস্ট্রিয়া, নিউজিল্যান্ড, জামাইকা, এস্তোনিয়া, স্ক্যান্ডিনেভীয় দেশসমূহ। বাধাগ্রস্ত দেশ ৪২টি দেশকে বাধাগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে ১১.১% মানুষ বসবাস করেন। এই তালিকায় রয়েছে জার্মানি, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, স্লোভাকিয়া। এখানে অধিকার কিছুটা সম্মানিত হলেও অধিকার লঙ্ঘনের ঘটনাও সাধারণ। নিয়ন্ত্রিত দেশ বিশ্বের প্রায় ৮৫% মানুষ এমন দেশে বাস করেন যেখানে সরকার নাগরিক স্বাধীনতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রিত দেশগুলোর সংখ্যা ১১৫টি। এই তালিকায় রয়েছে গ্রিস, যুক্তরাজ্য, হাঙ্গেরি, ইউক্রেন। দমনকৃত ও অবরুদ্ধ দেশ ৫১টি দেশ দমনকৃত এবং ২৮টি দেশকে অবরুদ্ধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দমনকৃত দেশগুলো হলো আলজেরিয়া, মেক্সিকো, তুরস্ক। অবরুদ্ধ দেশগুলো হলো রাশিয়া, উত্তর কোরিয়া, আরও বহু দেশ। এসব দেশে সরকারের সমালোচনা করলেই জনগণ হয়রানি, গ্রেপ্তার, এমনকি মৃত্যুর মুখোমুখি হন। ইউরোপের মতো উন্নত অঞ্চলেও গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে। লিবার্টিজের প্রতিবেদন অনুসারে মালিকানার স্বচ্ছতার অভাব, সরকারের চাপ, সাংবাদিকদের হুমকি, এইসব কারণে গণমাধ্যমের বহুত্ববাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ২০২৪ সালে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গণতন্ত্র সূচকে বাংলাদেশে ২৫ ধাপ পিছিয়েছে। বছরের শুরুতে কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের দাবিতে রূপ নেয়। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এবং ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নেন। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আশাবাদ ব্যক্ত করে বলেন, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদার হতে পারে। তবে সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতিসংঘ সতর্ক করেছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা, ভোটারদের ভোটাধিকার হরণ করা এসব গণতন্ত্রের চরম ক্ষতি করতে পারে। এই প্রতিবেদন আমাদের মনে করিয়ে দেয়, গণতন্ত্র কখনোই নিশ্চিত নয়। এটি রক্ষা করতে প্রয়োজন সচেতনতা, অংশগ্রহণ এবং জবাবদিহিমূলক নেতৃত্ব।